ছোট থেকে বড় সকলেরই পছন্দ পেটিস। আর আজকে আমি ডিম দিয়ে বানিয়ে দেখাবো। এটা খেতে ভীষণ মজাদার, বানানো কিন্তু খুবই সহজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো ডিম পেটিস। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। পানিটা একেবারে দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেশি নরম হয়ে যাবে। এই ডোটা একদম নরমও হবে না, আবার একদম শক্তও হবে না। ডোটাকে আমি 10 মিনিট রেখে দিচ্ছি রেস্টে। এবার একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2টি ডিম। ডিমগুলোকে একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে অনবরত নেড়েচেড়ে পেঁয়াজটাকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটাকেও 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আগে থেকে যে ফেটিয়ে রেখেছিলাম ডিমটা, ওইটা দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে ডিমটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। 1 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে সবশেষে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি আর 2টা কাঁচামরিচ কুচি দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে চুলা থেকে নামিয়ে এই পুরটা ঠান্ডা করে নিচ্ছি। এবার একটি বাটিতে নিয়ে নিয়েছি 1/4 কাপ রান্নার তেল। দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। চামচ দিয়ে কর্নফ্লাওয়ার তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। আগে থেকে যে ডোটা মাখিয়েছিলাম সেটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গেছে। এবার হাত দিয়ে 1 মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিচ্ছি। এতে করে ডোটা আরও অনেকটাই সফট হয়ে যাবে। এবার লেচি কেটে নিব, তার জন্য এরকম লম্বা রোল করে নিচ্ছি। এবার একটি নাইফ দিয়ে এরকম ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এবার এই লেচিগুলো এরকমভাবে গোল করে নিচ্ছি। এই লেচিগুলো দিয়েই আজকে রুটি বেলে নিব। এবার অল্প কিছু ময়দা দিয়ে তারপরে এই লেচিটাকে দিয়ে এভাবে বেলে নিতে হবে। আর রুটিটা একদম পাতলা করে বেলতে হবে। হাত দিয়ে ধরলে যেন আপনার হাতটা বোঝা যায়, এরকম পাতলা করে বানাতে হবে। আপনি যতটা ভালো পাতলা করে বানাতে পারবেন এই পেটিসটা কিন্তু ততটাই ক্রিস্পি হবে। তো আমি এরকম পাতলা পাতলা করে মোট 6টি রুটি বানিয়ে নিয়েছি। এবার হচ্ছে একটি রুটির উপর যে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটা বানিয়েছিলাম ওইটা হচ্ছে দিয়ে দিচ্ছি। এরপর আরও একটি রুটি উপরে দিয়ে দিচ্ছি। আবারও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি রুটি। এইরকম পরপর কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিতে হবে আর রুটি সবগুলো এভাবেই দিয়ে দিতে হবে। একের পর এক এরকমভাবে রুটি দেওয়া হয়ে গেলে সবশেষে উপরেও কর্নফ্লাওয়ার মিশ্রণটি দিয়ে দিতে হবে। আর এভাবে এক সাইড থেকে ভাঁজ করে রোল করে নিতে হবে। আশা করছি ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর দেখে খুব ভালোভাবে বুঝতে পারছেন। এবার হচ্ছে হাত দিয়ে এরকম একটু চেপে চেপে লম্বা করে নিচ্ছি। এবার সাইডের অংশটাকে বাদ দিয়ে এরকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আর এই লেচিগুলো দিয়ে আজকের পেটিস তৈরি করব। লেচিটা এভাবে রেখে তারপর বেলে নিতে হবে। আর এই রুটিটা একদম পাতলাও হবে না, মোটাও হবে না। রুটিটার থিকনেস কীরকম হবে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম মাঝ বরাবর সাইজে রুটিটা বানাতে হবে। আর সাইড থেকে এভাবে কেটে স্কোয়ার শেপ করে নিতে হবে। এতে করে পেটিসগুলো দেখতে সুন্দর হবে। মাঝ বরাবর যে ডিমের পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এই রুটির চারপাশে আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি। এতে করে ভাঁজ দেওয়ার পর এই পেটিসটা কিন্তু ভাজার সময় খুলে যাবে না। এখন হচ্ছে এক কোণা থেকে অন্য কোণা পর্যন্ত এভাবে কোণাকুনি ভাঁজ দিয়ে দিচ্ছি আর মুখটাকে খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি রুটি বেলে তারপর পেটিস তৈরি করে দেখাচ্ছি। এরকম রুটিটা বেলে 4 কোণা এরকমভাবে কেটে সমান করে নিতে হবে। তারপর হচ্ছে মাঝ বরাবর ডিমের পুরটা দিয়ে দিতে হবে। ডিমের পুরটা দিয়ে চারপাশে একটু পানি লাগিয়ে নিচ্ছি। এরপর এক কোণা থেকে অন্য কোণা পর্যন্ত এরকম কোণাকুনি ভাঁজ দিয়ে নিচ্ছি। এই পেটিসগুলো বানানো খুবই সহজ, একবার দেখলে যে কেউ তৈরি করতে পারবেন। এরকমভাবে সবগুলো পেটিস আমি তৈরি করে নিয়েছি। এবার হচ্ছে এগুলো ভাজার পালা। চুলা একটি প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এবার তেলটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে পেটিসগুলো দিয়ে দিচ্ছি আর অল্প অল্প করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এই পেটিসগুলো ভেজে নিতে হবে। আর এগুলো হচ্ছে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এক পাশটা যখন হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে উল্টে দিচ্ছি। এরকম উল্টে পাল্টে এরকম ঠিক গোল্ডেন কালার হয়ে গেলে ওই পর্যায়ে হচ্ছে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আপনি চাইলে এই রেসিপিতে চিকেন দিয়েও এই পেটিসগুলো তৈরি করে নিতে পারেন।
সেক্ষেত্রে কিন্তু খুবই মজা হয়। তবে ডিমের পেটিসটাও কিন্তু খুবই টেস্টি ছিল। আশা করছি আমার আজকের এই ডিমের পেটিসগুলো আপনাদের খুবই ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে বরাবরের মতো একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্টস করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মজাদার বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিন রেসিপি। খেতে ভীষণ মজাদার, বানানো খুবই সহজ। এরকম একটি মজাদার নাস্তা যদি আপনি বিকেলে পরিবেশন করেন কিংবা বাচ্চাদের টিফিনে দেন, তাহলে বাচ্চারা কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এই নাস্তাটা বানিয়ে দেওয়ার জন্য। এই মজাদার নাস্তা বানানোর জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি বেশি পরিমাণে পানি। পানিটা যখন এরকম ফুটে উঠবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 2 প্যাকেট মিস্টার নুডলস। এবার চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে নেড়েচেড়ে নুডলসটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। নুডলসগুলো যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে একটি স্ট্রেনার দিয়ে তারপর নুডলসগুলোকে তুলে নিব। খেয়াল রাখতে হবে নুডলসে কোনো প্রকার পানি থাকা যাবে না। সবগুলো নুডলস আমি তুলে নিয়েছি। এবার এই নুডলসগুলোকে আমি ঠান্ডা করে নিব। এভাবেই রেখে দিব নুডলসগুলোকে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। যখন নুডলসগুলো ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব ম্যাশ করে নেওয়া আলু। আমি এখানে 3টি আলু ভালোভাবে সিদ্ধ করে তারপর হাত দিয়ে এভাবে ম্যাশ করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচের একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর হাফ চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। নুডলসের যে মশলা 2টি ছিল সেই মশলাটা দিয়ে দিলাম। এরপর এখানে 2 পিস পাউরুটি নিয়েছি, আর এই পাউরুটিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করেও দিতে পারেন, তবে হাত দিয়ে এভাবে ছোট ছোট টুকরো করে দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এই নাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়। চাইলে আপনি ঝটপট ঘরে আলু আর নুডলস থাকলে বানিয়ে দিতে পারবেন। তো খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার আমি হাতটাকে ক্লিন করে নিব। তো হাতটাকে ক্লিন করে নিয়েছি, আর হাতে এখন আমি কিছুটা তেল লাগিয়ে নিব। আর যে বোর্ডে আমি এই নাস্তাটা বানাবো সেই বোর্ডে আমি কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি। আলু এবং নুডলসের মিশ্রণ থেকে অর্ধেকটা আমি নিয়ে হাত দিয়ে এভাবে একটু লম্বা করে নিচ্ছি, আর বোর্ডে দিয়ে আমি এভাবে একটু রোল করে নিচ্ছি। তবে রোলটা কিন্তু একদমই চিকন করা যাবে না, একটু মোটা করে নিতে হবে। আশা করছি ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন এটা আমি কতটা মোটা করেছি। একটু হাত দিয়ে এভাবে চ্যাপটা করে তারপর একটু নাইফ দিয়ে কোনা বরাবর কেটে নিতে হবে, অর্থাৎ ট্রায়াঙ্গেল করে কেটে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে স্কোয়ার শেপ দিয়েও কেটে নিতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী শেপ করে কেটে নেবেন। দেখতেই পাচ্ছেন নাস্তাটা কতটা সুন্দর দেখাচ্ছে। এরকম করে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি। এবার একটি বাটি নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ ময়দা, সাথে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর পানি দিয়ে আমি পাতলা একটি ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে পানি দিতে হবে আর এভাবে একটি হ্যান্ড উইস্ক দিয়ে মেশাতে হবে। ব্যাটারটা কিন্তু খুবই পাতলা হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা পাতলা হয়েছে। এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি আমি ব্রেড গ্রামস, বাজারে কেনা পাউরুটি আমি ব্লেন্ডার জারে দিয়ে এরকম গুঁড়ো করে ব্রেড গ্রামস তৈরি করে নিয়েছি। যে নাস্তাগুলো বানিয়েছিলাম ওইখান থেকে আমি এভাবে একটি ময়দার ব্যাটারে ডিপ করে নেব। এরপর হচ্ছে আমি ব্রেড গ্রামসে কোট করে নেব। এভাবে প্রত্যেকটা নাস্তায় কিন্তু প্রথমে ডিপ করে নিতে হবে, তারপর ব্রেড গ্রামসে কোট করে নিতে হবে। আমি আরও একটি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে নাস্তাটাকে আমি ডিপ করে নিচ্ছি ময়দার ব্যাটারে, এরপর আমি ব্রেড গ্রামসে কোট করে নেব। খুব চেপে চেপে কোট করতে হবে, খুব ভালোভাবে। আশা করছি দেখেই বুঝতে পারছেন। ব্রেড গ্রামসে কোট করলে এই নাস্তাটা কিন্তু খেতে ক্রিস্পি হয়। এবার আমি এই সবগুলো নাস্তা ভেজে নিব। ভাজার জন্য চুলায় একটি প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তেলটাকে একদম বেশি গরম করা যাবে না, তাহলে নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে একটু পুড়ে যেতে পারে। তাই অল্প আঁচে রেখে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে, আর তেলটাকে অল্প গরম করতে হবে। নাস্তাগুলো যখন এক সাইড ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে উল্টে দিতে হবে। আমি চুলা আঁচটাকে এই পর্যায়ে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখেছি, অর্থাৎ লো আঁচের একটু বাড়িয়ে রেখেছি। 2 থেকে 3 বার উল্টে পাল্টে এই নাস্তাগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এ পর্যায়ে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর বাকি নাস্তাগুলো সেম প্রসেসে আমি ভেজে নিচ্ছি। নাস্তাগুলো খেতে অনেক মজা হয়েছিল, আর দেখতেও কিন্তু দারুণ হয়েছিল। এরকম মজাদার নাস্তা যদি আপনি বাচ্চাদের টিফিনে বানিয়ে দেন তাহলে কিন্তু ওদের টিফিন বাটি পুরোই খালি আসবে।
আর তারা বারবার রিকোয়েস্ট করবে আপনাকে এই নাস্তাটি বানিয়ে দেওয়ার জন্য। এটা এতটাই মজাদার। আশা করছি আমার আজকের এই নাস্তার রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন। এতে করে সবাই আমার ভিডিওটি দেখার সুযোগ পাবে। এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।